তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাধা দুজনে, ছেড়ে যাব না। তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু। কেমন আছো জেসমিন? বালা নাই। কেন কেন ভালো নেই? এটা পরে শুনেন, আগে কইছেন আপনি আমরার বাড়িতে আছেন কেরে? শুধু তোমার জন্য, শুধু তোমার জন্য মেঠো পথ পেরিয়ে, কাঁচা পাকা রাস্তা পেরিয়ে তোমার কাছে চলে এসেছি। তুমি কি চাও না প্রিয়তম আমি চলে আসি? চাইতাম না কেরে, আমিও আপনারে ভালোবাই ফেলছি। ইয়াহু! চাহে মুঝে কাহে জঙ্গলে কাহে, এভাবে বলো না, আমার বুকে ব্যথা করে। জেসমিন ও বুকে ব্যথা হলে চলতো, কিন্তু মাথা কইলাম কারা পৌঁছাইতো না। না 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 জেসমিন, আমি এখন পুরো ঠিক। আমি এখন একেবারে সত্যিকারের সার্টিফিকেট নিয়ে তারপর চলে আসছি। মালা করছেন, কিন্তু বাইরে নিয়েই তো ভয়। ব্যাপার না, কোনো ব্যাপার না জেসমিন, তুমি কোনো চিন্তা করো না, আমি রেডি হয়ে আসছি, আমি দেখছি তাকে। আপনি উঠছেন কই? কি যে বলছো, কোথায় উঠবো? ওঠার কোনো প্রয়োজন নেই। শুধু তোমার জন্য আমি দিনের পর দিন, রাতের পর রাত শুধু এই দু পায়ের উপর দাঁড়িয়ে থাকতে পারি জেসমিন। সেটা আমি জানি, কিন্তু এবার বলে আমার বিয়া দিয়ে আলবই, হেডের কি হইব? ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আমি তরুণ থাকতে তোমার বিয়ে অন্য কারো কাছে কখনোই সম্ভব না জেসমিন। তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না। তোরে কুচাল বাম, তোরে মাইরাল বাম, তোরে কুচা কুচা মুরায়া মুরায়া কাটা সিলা হইনি তোরে লবণ লাগাই আম তুই কিতা মনে করছস তুই? সিকান্দার ভাই, সিকান্দার তুমি তুমি এইখানে? হ্যাঁ, হইনি কথা শুনলে শৈলনি জ্বলে যায়। আমি এনে রে তুই এটা জিজ্ঞাস না, হ্যাঁ? তুই গানটা আবার গা, তো আবার গা, গানটা গা শুনি। ও গানটা তুমি শুনেছো? আসলে আমি ছোটবেলা থেকেই গান গাই, আমার গলাও অনেক সুন্দর ছিল, একটু ফেটে গেছে এখন। ঠিক আছে, তুমি যখন শুনতে চাচ্ছ আমি গাচ্ছি। তুমি যেখানে আমি সেখানে। এই চুপ কর, তোর জুলফির লগে দড়ি বাইন্ধা তোরে লটকায় রাখবো, তুই চিনোস আমারে? ছি, সিকান্দার তুমি এভাবে আমার সাথে আচরণ করছো কেন? তুমি ও, তোমাকে তো এখন তুমি বলা আসলে সমুচিত হবে না। আমি এখন থেকে তোমাকে আপনি বলে ডাকবো এবং ভাইজান বলে ডাকবো। সিকান্দার ভাই, আপনি ভালো আছেন ভাই? আরে ভেগার রে, ভেগারের ঘরে ভেগার। তুই আমার গ্রামের বাড়িতে তুই আয় পড়ছস, তোরে আপনার আমি এতভাবে বুঝাইছি ভাই, যে ভাই আমার পক্ষে সম্ভব না, আমার বোনের আপনার লোক বিয়ে দেওয়া সম্ভব না। আপনি যদি ভালো হইতেন, একটা কথা ছিল। আপনি তো ভালো না রে ভাই, আপনি তো একটা পাগল ভাই। দেখেছো জেসমিন, দেখেছো? আমি জানতাম ভাইজান এটাই ভাববে। ভেগার, তুই আমার দিকে চাই, আমার চোখের দিকে চাই, কথা কর। আমি কিন্তু এখন পাগল না, আমি একদম সুস্থ। এই যে আমি সার্টিফিকেট এনেছি, আমি এখন মুক্ত এবং ফুল সুস্থ। তোর লেকচার আমি বহুত শুনছি, আগেও কইছস, কিন্তু তুই তো সার্টিফিকেট নহল করস, নহল সার্টিফিকেট বানাস তুই। ভাইজান, আমি সেটা স্বীকার করছি, আমি একসময় বানিয়েছি, কিন্তু এখন যেটা আছে সম্পূর্ণ ফ্রেশ। এটা আমাকে কর্তৃপক্ষ দিয়েছে, আমি হাতে নিয়ে ঘুরে, আমি এখন মুক্ত, ফুল সুস্থ। বাইরে তোর কথা শুনলে আমার নিজেরই অসুস্থ লাগে, আমার গায়ে শরীরে জ্বর আহে। ভাই তুই যা, ভাই তুই যা গিয়া। ঠিক আছে ভাইজান, আমি যাচ্ছি, কিন্তু আমি আবার আসবো। মানে আপনার বাড়ির 4টা বাড়ির পরেই আমার এক কাজিনের শ্বশুর বাড়িতে আমি উঠেছি। ঠিক আছে? আরে তুই কাজিনের শ্বশুর বাড়িতে উঠবি কি লিগা? তুই তো আমার বাড়িতেই থাকতে পারতি যদি তুই হাসা কথা কইতি। তুই তো হাসা কথা কস নাই, তুই তো পলাই আইছস। না না না, আমি পালিয়ে আসিনি ভাইজান, আমি পালিয়ে আসিনি, আমি সত্যি বলছি। বাইরে তুই এখন আমার চোখের সামনে থেকে যা, জলদি যা, নাহলে বললাম খবর আছে, আর তুই গানটা ধরবি না, গান গাবি না, যা। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। আমি 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 কথা দিচ্ছি গান গাবো না, কিন্তু তুমি যেখানে আমি সেখানে। আজকাল তখন তুই বাড়ির বাইরে বাইরে পারবি না। মামির আমি কইতাছি, আমি ফ্ল্যাটারে দেখবো, যদি পছন্দ হয় কালকেই বিয়ে দিয়ে আলাম চটকাটার মধ্যে। আরে বিশেষ করে
তুই আমার সামনে খারা রিসোর্স করে তুই যাস না করে তুই আল্লাহ সুখ বলে কি কিছু রাখো নাই আমার জীবনে তুমি আমি কিতা করেছি আমি আমার বোনে জ্বালা আমার বউ জ্বালা আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা সব জায়গায় জ্বালা মিটসুকি, আমার মিটসুকি। হ্যালো মিটসুকি, হাউ আর ইউ? ফাইন। উনি কি জাপানি ভাষায় কথা বলে না বাংলায়? আরে শিলা, বাংলায় বাংলায়। সরি, সামবডি ডিস্টার্বিং মি। শোনো, হ্যাঁ কেন তুমি না ও বিয়া রাজি না? নিষেধ করে দাও। হ্যাঁ আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি আছি না, আমি দেখি কি কর। হ্যাঁ হ্যাঁ, তুমি স্ট্রেট না বলবে না, আমি দেখছি। ওকে ঠিক আছে, আমি রাখছি, আমার হাত পা কাঁপছে। ওকে, বুক ধরপর করে। হলা হলা, আমার এখন কি হইব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভূমিকম্প হইতেছে নাকি? আরে কি হয়েছে সেটা বলেন না। মিষ্টিকুর বিয়ে হয়ে যেতেছে। হল্লা হল্লা, আমার এখন কি হইব? আর এক ফেনি শুরু হয়ে গেছে। মামা কি তো হয়েছে আপনার? কেরা কেরা কেরা? আমি হ্যাঁ, কি যাও? কি তো হয়েছে? কপাল থাপড়ান করে এক কাম করেন, আপনার কপালটা আপনার শিলার কপালের লগে ঘষেন, কপাল ভালো হয়ে যাব। কি কইলা? শিলার কপালের লগে কপাল ঘষেন, কপাল ভালো হয়ে যাব। জামাই ফালতু কথা বললো না, আমি আছি টেনশনে। মিষ্টিকুর বিয়ে হয়ে যাইতেছে আউল ফাউল ছেলের সাথে। কইলে কিতা কয়? তো মিরসুকির বিয়ে হইলে আপনার কিতা? আপনি যাইবেন জাপান গিয়ে বিয়া খেয়ে আইবেন সুটবুট পরে। আরে আমি ভুটান যাবো কিসের জন্য? ভুটান আমার কে আছে? যদি জানতাম যে মামা হুরে বয়রা, জিন্দগিতে বিয়ে করতাম না। কইনির ইচ্ছা করতেছে কোকসার মধ্যে লাত্তি মেরে ভুট্টা বাইর দিয়ে ফেলাই। জামাই আউল ফাউল কথা এখন বলবা না, আমার কিন্তু মেজাজ বহুত গরম আছে। উড়া দুরা মার শুরু করে দেবো। আরে মিরসুকির বিয়ে হইলে আপনার কিতা? আপনি এরকম করেন করে? জামাই, ও জামাই, তোমার ভিতরে কোনো ফিলিংস নাই। মিশুকের ভিতরে যেটা আছে, ইউ আর এ ফিলিংসলেস গাই। ও আল্লাহ। ফারুক সাহেব, ফারুক সাহেব, আরে দূরে একটা কেলাও আছে, কইনি তো কাম সাইরে আলছে আমার মনে হয়। হ্যাঁ আর নিজের ফিলিংসের কথাটা মিরসুকিরে দিয়ে বুঝাইলো। আমি আছি রে ভাই, আর এক যন্ত্রণায় আমি তো টেনশনের ভিতরে আছি রে ভাই। আমার বউনি আজকে রাতে ঘরে না ঢুকতে দেয়, তরুণ গায়ে নাই পড়ছে, এরপরে হালকা সিদ্ধি গাইব। আল্লাহ রে, আমার আমার লাইফটা এরকম কিনো এরকম লাইফ আমার। আমি বাইরে গেলেই একটা একটা যন্ত্রণা লাগবে, আমার কিচ্ছু ভাল লাগে না। আপনারা তো আছেন মজায়। আচ্ছা চলে, আপনারা মজা করুন, আপনারা এনজয় করুন। আমার কপালে যে কিতা আছে। মামি, আরে বউ, তুমি ফাঁকের ঘরে কি তা করবা? বউ বউ, তুমি আইছো করে ফাঁকের ঘরে? কি হয়েছে? আমি তো আর এবারই নতুন বউ না। ওইছে নতুন হোক আর ফুরানো, বউ তো বউ। তাই? তাহলে তো আপনিও এই বাড়ির বউ। চলেন আমরা দুজন ভিতরে গিয়ে বসে গল্প করি। ও মায়া গো, কি রমাদারি কথাটা কহে আমার ফরি বউডা। মামি জানেন, আমার কিন্তু আপনাদের বাড়িটা খুব ভালো লেগেছে। আমি সিকান্দারকে বলবো এখানে আরেকটা বাংলোর টাইপের কিছু একটা করতে। সিহান্দারে বানাই তুই তো রে, আমরাই বানাই এমনি। শোনো, তোমার একটা গপ কই। এই কয়দিন আগে নুরুল হুদা নাটক যখন চলতো, তোমার সিহান্দার বাক্সতে নাটক দেখতো। দেখে হিয়েন একটা স্টিনের শৌচালা গড় আছেন গো, এই শৌচালা গড় দেখে আর বড় সহ আছেন, হিয়েন একটা এইরকম শৌচালা গড় বানাইবো। আমরা রে সাইলারে তো সারাক্ষণই গপ করতো, হ্যাঁ ট্যাপ হচ্ছে যখন হইব তখন এইরকম শৌচালা দেখে একটা গড় বানাইবো। তখন আমরা এই শৌচালা গড়টা বানাই দিয়ে ফেলে। মামি, শায়লা মানে ওই যে
সকালে যাকে দেখলাম উনি? হ এই তোমরা যে শরবত দিছিন কইছিলাম যে বিয়ে হয়ে পড়ছে কয়দিন আগে, পরে জামাই সাউথ আফ্রিকাতে কইছিলাম না, এই সেরি। কে রে গো পড়িব, কিছু তো হইছে? না না মামি, এমনি। শুনো, শায়লা শ্রীকান্ত তো ছোটবেলার খুব ফরানের বন্ধু আছেন, পরে তো শুনছি শায়লা বলে শ্রীকান্তর লগে ফিরিত করতো। মামি, সিকান্দারও কি করতো? না হ্যাঁ করতো না মনে। কে রে সিয়ান্দা তোমার কিছু তো কইছে না? হায় রে, কয়দিন আগে তো এরম দিন আছে, এই সিয়ান্দার বাক্স তো সাইলারে সারা কিচ্ছু তো হচ্ছে না। আমার তো রান্ধন বাড়ান পরে শেষ। ও বউ, তুমি যাও গরো যাও, এখানে গরমের মধ্যে আর রাউনের ধরা নাই, তুমি যাও, আমি কাউন দিতেছি। ব্যাপারটা কি? পরিভোজন শাইলার কথা শুনে না চুপ হয়ে গেল। পাইছি তো একটা হাতিয়ার। সিয়ান্দার যদি কোনো উল্টা পাল্টা কিছু তো করানোর চেষ্টা করে, বউরে দিয়া একটা ফেস লাগানোর চেষ্টা করবা। জন্মের ফেস না লাগাইবা জীবনে ছুটত না। কি ব্যাপার, তোমরা আমাকে পিছনে ফেলে আগে আগে চলে যাচ্ছ কেন? এই কুলাঙ্গার চিলিঞ্চি, মরতে পারিস না। আরফান ভাই চুপ, উনি আমার কাজিন প্লাস হবু বর। বাহ, খুব দরদ হয়ে গেছে তাই না? কখন ঘটেছে এত কিছু আলেয়া? ও সরি সামিয়া, মাত্র 3টা দিন তো ব্যস্ত ছিলাম, তার মধ্যে এত কিছু ঘটে গেল। গুড গুড গুড। অনেক সিনেমায় দেখেছি নায়করা বিদেশে পাঠিয়ে ভিলেনরা নায়িকার কাছে চলে আসে, আজকে আমার জীবনে সেটাই ঘটেছে। আইসো আইসো, জাম্বুর ছেলে শাম্বুর ডানিসি ডাকা আমার কাছে চলে আসো, আমাকে আঘাত করো। আরফান ভাই প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করেন। কি বুঝবো? আমি আপনাকে আমার জামাইয়ের জায়গা দিতে পারবো না, এটাই আমার ফাইনাল ডিসিশন। খুব ভালো ডিসিশন নিয়েছো তুমি, আমার ভালো লেগেছে। আমি তোমার জন্য সব করব, আমার ডিসিশন। আমি তোমার বিয়েতে সমস্ত খরচ করব, সব কিছু করে দেব। আমি নাচবো, আমি তো একটা নাচের ছেলে। বন্ধু ও বন্ধু, দামরা ফইননি, তুই কিতা মনে করছস? নিজের সিনেমার সেরি মনে করস? আইয়া বুকের মধ্যে মুখ লুকাইছস, আর আমি নায়ক, বেশি বেশি খাই, মুডা হই, নায়িকারে কুলে লাউনের লিগা। না বন্ধু, আমি কমেডিয়ান, আমি দিলদার হয়ে যাবো, আমি টেলিসাবাদ হয়ে যাবো, খাওয়া ছেড়ে দেবো বন্ধু, আমার ভালো লাগছে না। যেমন করে তুমি ব্যঙ্গে পড়েছো, তুমি তেমন বলবা যে আমি অনেক অসুবিধা আছে, সিবাত পড়ছি, আমাকে উদ্ধার করে বন্ধু। আমি আছি বন্ধু, আমি চিপাতে আছি বন্ধু। কি হয়েছে আরফান ভাইয়া? তুই কোনো কথা বলবি না, স্টুপিড চিলিমচি কথাকার। আমি ছোট বাবুক নিয়ে কি করবো রে? সিকান্দার বাক্স খুলি বল। আচ্ছা তুমি এরকম করো কেন ওর সঙ্গে বলো তো? তুমি সব সময় তুই আমার আবার বাক্স কইছস, আমার গ্রামে তুই আমার বাক্স কস পইনি, তুই কিতা মনে করছস? তুই চাইলেই বক্স কই তারস, তুই কস না, তুই কস না, আমি বুঝালছি। তুই আমার অপমান করে সুখ পাচ্ছি, আমার সুবিধা। সরি বন্ধু, আমার ভুল হয়ে গেছে। ঠিকই বলেছেন সিকান্দার বক্স ভাইয়া। আর কি ব্যাপার আরফান ভাইয়া, আপনি সামান্য বক্স বলতে পারেন না? সামিয়া একটু এদিকে আও তো ভাইয়া। জি ভাইয়া। তুই আমার বগলা একটু, তোরে আমি ফ্লাইং কিক মারাম, তোরে ফ্লাইং কিক মারাম। তুই আমার বন্ধুরার মধ্যে কথা কস কি লিগা? তুই কাকে মারছিস? ঝুলে যাবে তো। মারেন ভাইয়া মারেন। আচ্ছা আমি তো আপনার ভালোর জন্যই বলেছিলাম। ও আচ্ছা সিকান্দার বক্স ভাইয়া, আপনার সাথে না আমার একটা গোপন কথা আছে, একটু এদিকে যাবেন? যা, তো সুমান নিশাস আমি জানি না, যা ফোন নি। ও তাহলে আপনি যাবেন না? যাবে না তো বলেছে। ওকে ঠিক আছে, আমি সুযোগ সুবিধা বুঝে আপনাকে মেরে বলবো। তোরে আমি সামিয়া, আমি কিটা কইয়াম, তুমি তোমার এই কাজিনটারে তুমি বুঝাও যে এটা গেরাম, এটা অন্য টাকা না। ওরে এক কাপ করো, ওরে বিদেশে পাঠায় দাও, ওই এক্সপোর্টের মাল, ওরে বিদেশে পাঠাও, ওরে এখানে রাউনের দরকার নাই।
সরি ভাইয়া। তুমি আমার চরি কও কেন? আমরা বাড়িতে বেড়াইতে আইছো, আমি চরি, আমি তাকে ফ্লাইং কিক মেরেছি, চরি রে। আচ্ছা বুঝছ, হ্যাঁ তোরা বাদ যা, 1 লাখ যাইতে পারবি না? আমি চিনি লিবেন হ্যাঁ? বন্ধু। আর আমার আরো কিছু কেনাকাটা বাকি, আমি কিনে লিয়ে আহি। যাও হুম, তাড়াতাড়ি চলে এসো, কথা আছে বন্ধু। হ্যাঁ দোস্ত। বাবু যাও তো, ব্যাগটা নিয়ে এসো। দৌড় লাগে দৌড়াইছি। কি রে তানিয়া, তুই এরকম তোমারে বড় করে? এমনি মামি। তোর জামাই তো 2 বছর হয়েছে বিদেশ গেছে, তোর না আয় না কেড়ে রে? কবর টবর ফার্স্ট তো ঠিকঠাক মতো? পাই মামি, অল্প স্বল্প। ওহন ফোনও কম দেয় মামি, কি তো হচ্ছে কয়ার পারুম না। বেড়া নেই কাম সারিয়েছে? কি কাম সারালছে মামি? বিদেশে নিয়ে আরেকটা বিয়ে করেছে। মায় গো মায়, কি করতেছো? আল্লাহ গো, আমার কি কি হইব মামি গো, আমার কি হইব গো মামি, আমার কি হইব, কি হইব আমার? কান্দিস না রে মা, কান্দিস না। আরে আমি তো হাসা হাসা কইছি না, আমি টিসি হরছি তোর লগে। টিসি না গো মামি, আসাই কইছো সত্য হইবার পারে। আল্লাহ গো, আমার কি হইব গো, আল্লাহ গো। কি মুসিবত, বেদতে দিয়ে পাগল হয়ে পড়তেছে। এটা কি পাগলের কারখানা নাকি? আসসালামু আলাইকুম মামি। রান্না করে কি তা চাই? মামি গো, মামি অরিজিনাল পাগল, তরুণ পাগল। সর্বনাশ! এই পাগল, এই তুমি কি চাও? কি চাও? আমি সবাইকেই চাই মামি, সবাইকেই চাই। তুমি সারা ফেলা কেমবা? আমি পাগলাগারোতে ছিলাম এবং ছাড়া পেয়েছি। আমি এখন মুক্ত এবং সুস্থ। পাগলে কহে বলে সুস্থ। এই তোর লোকে কি সিন ফরেছে আসেনি? অল্প অল্প আছে মামি। আমরা জেসমিন হেরা দুজন মন দেওয়াও করছে, জেসমিন এর পছন্দ করে। কেডা? জেসমিন এর বালা পায়। আমরা জেসমিন এই পাগল রে সা। ও মায়া মায়া কইটা কি শুনাইলে তুই? জেসমিন দি কাল নাই বিয়ে দাম লাগবো। নেভার, নেভার মামি, ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। আমি ছাড়া, আমি তরুণ ছাড়া জেসমিনকে কেউ বিয়ে করতে পারবে না মামি, কেউ পারবে না। জেসমিন তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু, তুমি গানের মন, আমি মামি গো, তুমি এনে বয়ে দাও, আমি যাই আমার স্বামীর একটু ফোন দিয়ে আই। তুই কান্দিস না, তুই কান্দিস না। পাগল না হলাই পরে জেসমিন লোকে সেরে দাম লাগবো। কাল জেসমিন বিয়ে দাম লাগবো। কিসে? তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? তুমি এখানে কেন? তোমার লেগে না, আমি ছাড়া আর কি আছে এখানে? অনেকেই আছে তুমি ছাড়া। ওয়াসিম, আমি যে তোমার না, এটা নতুন করে বলার কি আছে? দহন করতে পারি নাই, দহন করতেছি। আগে তো আমি ঠিকই বুঝে নিয়েছিলাম, তাই আর কখনো তোমার সামনে এসে দাঁড়াইনি। আয়া দেখতা, ততক্ষণে তুমি অলরেডি অন্য কাউকে ভালোবাসো। আর দেখো ওয়াসিম, প্লিজ, আমার হাজব্যান্ড অনেক সরল সহজ, তুমি চলে যাও এখান থেকে। তো অনেক সহজ সরল, আর সমস্যা কই? ও আমাকে অনেক বেশি ভালোবাসে, তাই একটুতেই সন্দেহ করে। এটা কোন ধরনের ভালোবাসা? পেঁচাচ্ছ কেন তুমি? ঠিক আছে, আর পেঁচাবো না। আমার তো আবার অনেকবার আসতে হবে এখানে। তুমি এখানে আর আসবে না। তোমার কেন আসতে হবে এখানে? তুমি কইলেই। অবশ্যই আমি বললে, আমার কথাই, তুমি এখানে আর আসবে না। ঠিক আছে, পারলে ঠেকাও। ভাই কিছু মনে করেন না যে আপনার চেনা চেনা লাগতেছে? এই জগৎ তো আমরা সবাই ভাই ভাই বোন বোন, শুধু ভালোবাসার মানুষগুলা ছাড়া।
জিপলা ভিতরে ঢুকান ভাই। আমি চিনালছি আপনারে, আপনার নাম ইলিয়াস, আপনার নাম জাবেদ না? ওয়াসিম। ওই হইল ওয়াসিম, জাবেদ, সুমন সবই এক। আমি ঠিক বলেছি না? আরেকটা পরিচয় আছে, আমি আপনার ওয়াইফের কাছের মানুষ। আরে সর্বনাশ, স্টেশনে আসছিল বন্ধু, কারণ বাই যাইতে নাইতে কাছের মানুষ। আপনি কিতা চাইন ভাই? এটা আপনার ওয়াইফটা গিয়েছি কেন? আপনার মুখ নাই, আপনি কি মুখ নাই আপনার? হ্যাঁ, মুখ দা কথা কইতে লজ্জা করে আপনার? আপনার জন্য আমার মায়া হয়। মায়া হয় কে রে? ঠক টকিতা ঠকানো বুঝেন না? ওই ফয়নি তো ভাইয়া, এমন মাস্টারের মতন কথা কইন কে রে ভাই? সোজা সাপটা কথা কইন না কে রে? একবারে সব কিছু করে দেবো। তোর এনে জান না ভাইয়া, আপনি যাইন, আপনার লেগে ভালো, আমার লেগে ভালো, যাইন। যাবো, তবে এই যাওয়া মানে প্রস্থান নয়, সিকান্দার বক্স একদম রক্স। এরকম করে রে তো তরুণ ফাজল তো ডেঞ্জারাস লাগতেছে। আল্লাহ রে, আল্লাহ লেডা যায় না রে আল্লাহ। রিজ গ্রামে আইসি শান্তি ভাই, আমার সুখ কি তুমি কি আমার সুখ দিতা না? আমি কিতা করেছি, কোন অন্যায় করেছি জীবনে আমি তোমার লগে? কাছের মানুষ, আল্লাহ জানে কিতা কিতা হয়েছে। চেকিয়া, তোমার ওই যে তোমার বন্ধুর মতন দেখতে যে লোকটা, তার সঙ্গে আমার দেখা হয়েছে। ওয়াসিমের মতো না তো, ওয়াসিমই ছিল। ও তাই নাকি? তোমার সাথে দেখা হয়েছে? দেখা হয়েছিল। আচ্ছা, লোকটা এমন কেন লোকটা? সে আমাকে বলল যে তুমি নাকি তার অনেক কাছের মানুষ বলেছে। ওনাকেই জিজ্ঞেস করতে কেন বললে? না মানে প্রথম দিন দেখা হয়েছে তো এই জন্য, নাহলে তো মুরায় মানে প্রথম দিন বলা যায় একটা লোককে কিছু। আচ্ছা, এনিওয়ে হোয়াট হ্যাপেন আমাকে বলা যায়? তুমি ওনার সাথে কোনো কথা বলবে না। কথা বললে কিতা হবে? আমি বলেছি বলবে না। সে যদি কালকে আবার আসে আমি কিতা করবো তাইলে? বললাম তো কোনো কথা বলবে না। এটা কেমন কথা বললা তুমি? একটা লোক তোমার অনেক কাছের মানুষ, তার সঙ্গে আমি কথা বলতে পারবো না? কেন, গোপন কিছু আছে নাকি? আমি তোমার মতো না সিকান্দার, বুঝছো? আমি কিতা করেছি আমার মতো না? না, তুমি তো কিছু করতা না। নুরুল হুদা নাটক তুমি দেখতে আর স্বপ্ন দেখতে কি কেমন বাড়ি তুমি বানাবা, আর সেই বাড়িতে তোমার শায়লা আপা কিভাবে থাকবে, তাই না? একটা ফাউল কথা বললেই হলো আমি স্বপ্ন দেখতাম, আর সেখানে শায়লা কোথা থেকে আসে? তুমি কি বলতে চাও তুমি শায়লা আপাকে নিয়ে স্বপ্ন দেখোনি? তুমি বিশ্বাস করো, আমি জীবনও স্বপ্ন দেখিনি, ঘুমিয়ে দেখিনি, জেগে জেগে দেখেছি। কোনো কি জেগেও দেখতা? হাই রে, তুমি আমার গোপন খবরের কথা বলো। এরকম না জানে আরো কত তোমার গোপন কথা আছে। আমার কোনো গোপন খবর নাই। শায়লারা আমাকে গোপনে ডাকতো, আমি কিতা করাম, কি করব আমি? ওহো, শায়লারা, তার মানে এরকম গোপন আরো অনেকেই আছে না? বিশ্বাস করো, আমার কোনো গোপন নাই। আমি একটা নিষ্পাপ শিশু, বুঝছো? একটা গোপন আছে, আমি একবার নারকেল চুরি করে সিনেমা দেখতে গেছিলাম ঘুরে আরো। এটা কোনোদিন কাউরে বলি নাই, আজকে তোমারে বললাম শুধু, এটাই গোপন। ফালতু কথা কম বলো। আসছে আমার কাছে গোপনের কথা বলতে।
আচ্ছা তাইলে ওয়াসিমের সঙ্গে কিছু ছিল না, ক্লিয়ার? কালকে খালি আউট হয়নি তো ওইটা। খারাপ ব্যবহার করবো না, যদি আসে সুন্দরভাবে বলবো এখান থেকে চলে যেতে, আমি কথা বলবো না। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। খাবার দিচ্ছি, খেতে আসো। খারাপ ব্যবহার না করলো দেবে, তাহলে কি ওয়াসিমের লাগে হাসা হাসাই? না না, ছিল না, ছিল না। আল্লাহ আল্লাহ এই ঝামেলা অন্তত ফেলাবেন। আল্লাহ আল্লাহ একটা বিপদের তো বাঁচাইছ। শালার চিন্তা শেষ। জীবনটাই গ্যাঞ্জাম ছাড়া আর কিচ্ছু নাই রে আল্লাহ। আসসালামু আলাইকুম সিকান্দার ভাই, কেমন আছেন? কি হলো ভাই, কথা বলছেন না যে? ও বুঝতে পেরেছি, আমাকে দেখে এতটাই আনন্দিত হয়েছেন যে কথাই বলতে পারতেছেন না। কি বলেছেন? একটা বেতাই না দিতার ভাই, ওই জংলার ভিতরে বেত জার আছে, একটা বেত জার থেকে একটা বেত কেটে নিয়ে আয় যা। বেদ দিয়ে কি করবেন? আমার মারবেন? এটা কোন কথা কইলেন ভাই? আপনি একজন জ্ঞানী মানুষ, আপনি সম্মানী মানুষ, আপনি মারাম কেড়ে। তাহলে বেদ দিয়ে কি করবেন? আপনি আমারে মারবেন ভাই, আপনি আমারে মারবেন। আপনি তো আমারে মাইরে আলছেন, অলরেডি মাইরে আলছেন। এখন লাশের উপরে ফিটাইবেন, আমি দৌড়াইয়াম আর কমু বাঁচাও বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, কেডা কোন জায়গায় আছে বাঁচাও। এটা কি করে সম্ভব? আপনি বড় ভাই, আপনাকে মারতে পারি? তুই আমার গ্রামে আইয়া, তুই আমার বাড়িতে তুই শুদ্ধ মারাস না? তোর আইতে গেছে কে রে? আইসস তুই? ভাই আমি তো ভাবির সাথে কথা বলেই এখানে এসেছি। ওই তোর পাপি বড় না আমি বড়? কেডা বড়? এটা বলার কি আছে, আপনি বড়। আমি যদি বড় হই তুই আমারে কইছস, আমারে কস না কে রে? সরি ভাই, এই ধরনের ভুল আর কখনো হবে না। তাছাড়া আমি এখানে এসেছি, আমি শুনেছি এটা আপনাদের শেষ জার্নি, তাই ভাবলাম এই শেষ জার্নিতে সিদ্দিক থাকবে না। আমি খুশি হয়েছি, আমি খুশি, আমি আনন্দিত, মেলা খুশি আমি। তুই আইছস, তুই আইছস, তোর জার্নি হয়ে গেছে, তোর জার্নি শেষ, তুই জায়গা হন, আরো বেশি খুশি হলাম। আপনি বড় ভাই না বলে তা থাকতে পারবো না। তো আপনি তখন ব্যাত চেয়েছিলেন না, ঠিক ব্যাতের মতোই আমার কাছে একটা জিনিস আছে। কিতা আছে? দেখ না করে ফোন নেই। অবশ্যই দেখাবো, দেখানোর জন্যই তো এসেছি। দেখেন। তুই ফোন নি, এটা আমি জানি। তুই যত বড় ফোন নি, এটা আমি জিন্দগিতেও চিন্তা করি নাই। তুই আমারে ব্ল্যাকমেল করতে চাস তুই না? হ্যাঁ ছি ভাই, ব্ল্যাকমেল করবো কেন? আমি তো নদীর ধারে এই প্রাকৃতিক দৃশ্য ধারণ করছিলাম, তাই ভাবলাম আপনাদের সুন্দর কিছু মুহূর্ত আমার মোবাইলে বন্দি থাকবে না, তা কি হয়, তাই করেছি। কেমন হয়েছে? কিতা মনে করেছস আমি ভয় পেয়েছি? ভয় আমি তরকম্প? হ্যাঁ, অত সহজ না সিকান্দার, অত সহজে ভয় পাই না। তুই যাবি কিনে এটা কো আমারে। আপনি বড় ভাই না করে তা থাকতে পারবো না। তবে হ্যাঁ, যাবার আগে ভাবির সাথে একবার দেখা করে যাব, ঠিক আছে? আর ওটা তো আপনি চাইলেও ফেরাতে পারবেন না। আসি। কিরে তোর কি মাছ চেলপুল করেছে নি? না, আমি ভেবেছিলাম আপনি পেছন থেকে ডাক দিবেন। তোরে ডাক দিতাম কে রে? আমি জানি না তুই কেটা? হ্যাঁ, তুই তখন মানে শান্তি নাই। তুই যে জায়গায় থাকবি ওই জায়গায় শান্তি থাকবো, শান্তি আর তুই তো একলগে থাকতে পারবি না। যা জলদি যা। ওকে, আসি তাহলে। শোন শোন। জি ভাই। শোনো সিদ্দিক ভাইয়া, ঢাকা থেকে অনেক কাম তোমার। না তো ভাই, কোনো কাজ নেই। কেন? না, আমি তোমার সঙ্গে রাগারাগি করেছি কেন জানো? এটা তো আমার অভ্যাস, সবসময় রাগারাগি করি। পরে ভেবে দেখলাম যে একটা ছেলে ঢাকার থেকে এখানে চলে এসেছে আমাকে দেখার জন্য। হ্যাঁ, তারা তো কুত্তা বিলার মতন খেতে দিতে পারি না, সে তো আমার মেহমান, তাকে তো এখানে রাখতে হবে, কোনো অসুবিধা নাই। ভাইয়া
তুমি আমার বাড়িতে বেড়াইবা, বুঝছো? আমি তো ভাই সেটাই চাচ্ছিলাম। হ্যাঁ, তুমি আমার বাড়িতে তোমার আলাদা রুম দিয়াম, আলাদা রুমে থাকবা। হ্যাঁ, আর হারুন ভাই চিলা ভাই আছে না, হেরার লগে ঘুরবা, খালি বাইরে বাইরে ঘুরবা, বাইরে বাড়ির ভিতরে কিছু নাই, বাইরে বাইরে সুন্দর সুন্দর জায়গা, বুঝছো? আর তোমার বাবির লগে আমি দেখা করি না, কেন জানো? তার একটু মনটা খারাপ, সে গ্রামে এসেছে, একটু আইসোলেটেড চাইছে, আইসোলেটেড, বুঝতে পেরেছো? সেই রকম জায়গা চুপচাপ একা একা থাকবে, কেমন? তুমি তোমার মতন ঘোরাঘুরি করো, আর খালি খাওয়ানোর সময় এসে খেয়ে দিবা। ঠিক আছে, তবে ভাই এখন একবার দেখা করে আসি না, আমি যে গ্রামে এসেছি ভাবতে তো জানেই না। গান যদি কোনো সলিড জিনিস হইতো, গান দিয়ে বাইরে যেতাম তোরে, গান গাই ফইনি। আল্লাহ, আমার শেষ জার্নিতে তুমি তো শেষ সব কিছু শেষ করে আলতাছো। আমার সংসারটা না দুই বন্ধ হয়ে যায়। আল্লাহ, আমি কিতা করাম? বারবার এতবার বলেছি বাবু, তুমি আমাকে একটু শান্তি দাও। কোনোভাবে শান্তি পাই না, নিজের গ্রামে এসেও শান্তি পাই না।